নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 5:30, আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম। আজ একটুখানি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে যাব একটুখানি হাঁটতে। তো মাঝে মধ্যেই আমি হাঁটতে বেরোই সকালবেলায়, আপনাদের আর আগেও শেয়ার করেছি। তো সকালবেলায় তো সবসময় ব্লগ শেয়ার করা হয় না, এত সকালে উঠেই ঘুম থেকে উঠে না আর ওই ব্লগটা শ্যুট করা হয় না, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতেও পারি না। মাঝে মধ্যে হাঁটতে যাই, আবার মাঝে মধ্যে আর কি বন্ধও হয়ে যায়, যখন বেশি দেরি হয়ে যায় সেদিন আর যাই না। তো যাই হোক, এই যে দেখুন রাস্তা থেকে কত মানুষ হাঁটছে। আমাদের এই দিকটাতে না প্রত্যেক দিন সকালবেলায় প্রত্যেকটা মানুষ বের হয় হাঁটার জন্যে। স্টেডিয়াম মাঠ রয়েছে সামনে, মাঠেও প্রচুর ভিড় থাকে, আর রাস্তা থেকেও অনেকেই হাঁটে। তো যাই হোক, আমিও এরপরে রেডি হয়ে ভাবছি একটুখানি হেঁটে আসবো, তারপরে ঘরের টুকটাক যা কাজকর্ম আছে সেইগুলো গুছিয়ে করব। আর সকালবেলাতে এই যে উঠেছি 5:30টার সময়, তারপরেও দেখুন কতটা বেলা হয়ে গেছে, মনে হচ্ছে যেন অনেক বেলা হয়েছে। তবে এখন যেহেতু গরমকাল সেই জন্য অনেক তাড়াতাড়ি ভোর হয়ে যায়, আর তাড়াতাড়ি ভোর হয়ে যায় সেই জন্য না মনে হয় রোদটাও তাড়াতাড়ি উঠে পড়ে। তো যাই হোক, এই যে ব্রাশ করে নিলাম, এরপরে চলুন ড্রেসটা একটুখানি চেঞ্জ করে তারপরে ঠাকুর প্রণাম করব। একবারে চুড়িদারটা পরে নিয়েছি, কেননা এটা পরেই আজকে হাঁটতে যাব। তো চুড়িদার পরে নিয়েছি একবারে, আর বাসি ড্রেসটাও চেঞ্জ হয়ে গেল, আর এটা পরে হেঁটেও চলে আসব। আর এদিকে ঠাকুর প্রণাম করে নিলাম, আর পর্দাটা খুলে দরজাটা আর কি একটুখানি খুলে দিচ্ছি। সকালবেলায় ঘুম থেকে উঠে সমস্ত জানালা দরজা না খুলে দিলে না মনে হয় যেন ঘরের ভেতরে হাওয়া বাতাসটা ভালো করে ঢুকতে পারে না। তো সকালবেলায় ঘুম থেকে উঠে ওই ফ্রেশ হাওয়াটা যেন ঘরেও ঢোকে, সেই জন্য সমস্ত জানলা দরজাগুলো খুলে দিই। তো যাই হোক, চলুন তাহলে এরপরে এই যে বেরিয়ে পড়ব। আর এই তো আমরা বেরিয়ে পড়লাম, আমি আর আমার বান্ধবী সুস্মিতা, আমরা দুজনেই আর কি বেরিয়ে পড়লাম। তো এখান থেকে আমাদের ফ্ল্যাট থেকে আমরা দুজনই বেরাই, আর ওই দিক থেকে আরও অনেকগুলো বান্ধবীরা রয়েছে, সবাই মিলে আর কি বেরোই। তো রাস্তা থেকে এক এক করে জয়েন্ট হতে থাকে। আর এটা হচ্ছে প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, সুস্মিতা, আমি, আরও আমাদের অনেকগুলো ফ্রেন্ড রয়েছে, কাজল আছে, তারপরে হচ্ছে ঝুমা রয়েছে। সবাই মিলে আমরা একটা দল আছি আর কি, গ্রুপ। তো সবাই মিলেই সকালবেলাটা এই যে স্টেডিয়াম মাঠের সামনে দেখতেই পাচ্ছেন, তো ওই মাঠটাতেই আর কি ঢুকবো। রাস্তা থেকে হেঁটে হেঁটে আমি আর প্রিয়াঙ্কা যাচ্ছিলাম, আর সুস্মিতা আমার একটু ক্যামেরাটা ধরে দিয়েছে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমরা স্টেডিয়াম মাঠে চলে আসছি, আর এই মাঠটা অনেকটা বড় জানেন তো। আর এই যে দেখুন মাঠে কত মানুষ হাঁটছে, সকালবেলায় হাঁটে, দৌড়ায়, এক্সারসাইজ করে, যার যেটা ইচ্ছে। আমরাও বেশ কিছুক্ষণ হাঁটার পর তারপরে বাড়ি চলে এসেছি। এখন বাজে সকাল 7টা। তো এসে বিবেককেও ঘুম থেকে তুলে দিয়েছি, ও গেছে ব্রাশ করতে, ওকে চলে আসবে ম্যাম পড়াতে। তার আগে ভাবলাম বিছানাপত্রগুলো আমি গুছিয়ে ফেলি। আর দেখতেই পাচ্ছেন কতগুলো বালিশ রয়েছে বিছানার মধ্যে। বিবেক আর কি ওই যে সমস্ত বালিশগুলো নিয়ে এসে তারপরে রাত্রিবেলায় বললো যে আমি চারিদিকটা ঘেরাও করে ঘুমোবো। তো ওই জন্যই অতগুলো বালিশ ছিল। আর এই যে বালিশ দুটো না নতুন বানানো হয়েছে। আমার যে সোফাটা ছিল, আপনাদের তো বলেছিলাম যে সোফায় কাভার লাগাতে দিয়েছি, আর বড় বড় দুটো কুশন ছিল, মানে 3টে আর কি। তো ওই কুশনগুলোর যে তুলোটা ছিল ওটা দিয়েই আমি দাদাকে বলেছিলাম দুটো বালিশ করে দিতে, আর 3টে ছোট ছোট ওই সোফার কুশন করে দিতে। তো সোফার কুশন 3টে করে দিয়েছে, আর যে তুলোটা বেঁচেছিল সেটা দিয়ে দুটো মাথার বালিশ করে দিয়েছে। আর ওই বালিশগুলো নিয়েই এই যে বিবেক খেলা করছিল সন্ধেবেলায় আর কি। তো যাই হোক, এদিকে বিছানার চাদরটা তুলে দিলাম, আর একটা নতুন আবারও সেই ধোয়া কাচা চাদর পেতে দিলাম। নতুন ঠিক নয়, এটা ধোয়া কাচা চাদরই একটা পেতে দিলাম, কয়েকবার পেতেছি। আর এই যে বিবেক পড়ছে, এই ঘরের অবস্থা আরও বেশি খারাপ। তো এই ঘরটা গোছানো হয়নি, ম্যাম পড়িয়ে চলে যাওয়ার পর ওই ঘরটা গুছিয়ে নেব। আর ততক্ষণে এইদিকে আমি একটুখানি চা বসিয়ে দিচ্ছি, কাজের দিদিও এক্ষুনি ঢুকে পড়বে। তো একসাথেই চাটা বসিয়ে দিলাম, দিদিকেও দেবো আর সাথে আমিও খেয়ে নেব। সকাল সকালে একটু চা না খেলে না কোনো কাজে আর এনার্জি পাই না। তো ওই জন্য ভাবলাম চাটাই আগে খেয়ে নিই, তারপরে সমস্ত কাজ বাজ যেগুলো রয়েছে সেগুলো করব। তো এইদিকে বিস্কুটটাও শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য ভাবলাম বিস্কুটটা ভালো করে ঢেলে নিই, আর এখান থেকেই দুটো বিস্কুট নিয়ে চাটা খেয়ে নেব। তো তার আগে সমস্তটা ঢেলে রাখছি। আর আমি বেশিরভাগ এই মেরি বিস্কুটগুলোই আনি, কেননা আমার চা দিয়ে মেরি বিস্কুটটা খেতেই ভালো লাগে। মিষ্টি কোনো বিস্কুট হলে তখন দেখা যায় আরও বেশি চাটা মিষ্টি হয়ে যায়। ওই জন্য আমি এই মেরি বিস্কুটটাই খেতে পছন্দ করি, আর ওই জন্য এই বিস্কুটটাই আমার আনা হয় বারবার। চাটা ওইদিকে বসিয়ে দিয়েছি, চাটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি এইদিকে একটুখানি ময়দাটা ঢেলে নিচ্ছি। আর আজকে একটুখানি লুচি বানাবো, তো সেই জন্য সমস্তটা বের করে আর কি রেডি করে রাখছি, তারপরে আর কি আটাটা মেখে নেব। তো তার আগে ভাবলাম সমস্ত কিছু একবারে দিয়ে এর মধ্যে রেডি করে রেখে দিই, চাটা খেয়ে তারপরে এইগুলো আর কি পরে করব। যতটা কাজ এগিয়ে রাখতে পারবো ততটাই মনে হয় ভালো, ওই জন্য কাজের ফাঁক
থেকে যেইটুকুনি সময় পাই ওইটুকুনিতে আরও একটা কাজ করে নিই। তো এইভাবেই আমি কাজ করতে থাকি, সেই জন্য আমার কাজগুলো খুব তাড়াতাড়ি করে হয়েও যায়। বেশ অনেক দিন হয়েছে বাড়িতে লুচি বানানো হয়নি, আর আজকে অনেক দিন পরই আর কি লুচিটা বানাবো। আর এই তো চা হয়ে গেছে, চলুন চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজকর্মতে হাত দেবো। তো চায়ের কালারটা বেশ সুন্দর এসেছে। আস্তে করে বসিয়ে দিলে না তখন দেখা যায় চাটা ফুটে ফুটে কালারটা বেশ ভালো আসে। আর ওইদিকে দিদিও চলে এসেছে, তো দিদিকেও এক কাপ চা ওই যে রেখে দিয়েছি, দিদি বললো আমি একটু পরে খাচ্ছি। তো দিদিরটা রয়েছে, দিদি এসে দিদির চাটা নেবে আর আমি এদিকে আমার চাটা খেয়ে নিলাম। এইদিকে রুমটা একটু ভালো করে গুছিয়ে নেবো। আর দেখতেই পাচ্ছেন রুমের কি অবস্থা, চারোদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ম্যাম এসে এর মধ্যেই পরিয়ে দিয়ে চলে গেছে। আসলে ঘরের মতন হয়ে গেছে ম্যামটার সঙ্গে, জানেন তো, সেই জন্য না আর সেভাবে যে ম্যাম আসার আগে একটা গুছিয়ে পরিপাটি করে রাখবো সেটা আগে করতাম, এখন আর ওই জিনিসটা হয় না। কেননা অনেক দিন পর্যন্ত ম্যাম পড়াচ্ছে, তো সেই জন্য ঘরের মতন হয়ে গেছে একদম। তো যাই হোক, এই যে বালিশগুলো যেগুলো করেছিলাম সেগুলো ঢুকিয়ে রেখে দিলাম, কেননা অনেক কটা বালিশ বার করা রয়েছে। 4টে বালিশ অলরেডি বার করা রয়েছে, সেই জন্য ভাবলাম আর এই দুটো বের করে লাভ নেই, ওই দুটো রেখে দিলাম, পরে আবার যখন দরকার হবে তখন বের করব। আর এইদিকে অনেকগুলো কাপড় চোপড় কাচা হয়েছিল, সেইগুলোও তুলে রেখেছিলাম, সেইগুলো ভাঁজ করতে হবে। আর এদিকে বিছানার চাদরটাও তুলে দিচ্ছি। এই ঘরের বিছানার চাদরটা অনেক দিন পর্যন্ত পাতা রয়েছে, তো সেই জন্য আরও একটা আলাদা চাদর আর কি পেতে দেবো। দিদি ওইদিকে বাসন মাজছে, যা যা দিদির টুকটাক কাজকর্ম রয়েছে সেইগুলো দিদি করতে থাকবে। আর ততক্ষণে আমি এইদিকে বিছানাপত্র ঝেড়ে ঘরটা গুছিয়ে দেবো, তারপরে দিদি ঝাড়ু মেরে মুছে নিয়ে যাবে। তাহলেই একদম সুন্দরভাবে ঘরটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর দেখবেন সকালবেলায় সমস্ত ঝেড়ে পুছে পরিষ্কার করে দেওয়ার পরে যদি ঘরটা মোছা হয় না, তারপরে যে ঘরটা দেখতে এত ভালো লাগে সেটা তো আর বলে বোঝানো যাবে না। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে বিছানার চাদরটা আমি পেতে ফেলেছি। আর এই যে বিছানার চাদরটা পেতেছি, এর কভার দুটো যে কোথায় রেখেছি খুঁজেই পেলাম না, ওই জন্যে একটা আলাদা চাদরের কভার আর কি পেতে দিলাম। আর এই কাপড়গুলো কালকে তুলে রেখেছিলাম, সেইগুলো ওই যে ভাঁজ করে নিচ্ছি। ওইদিকে সমস্ত গুছিয়ে দিয়েছি। আর অনেকটা বেলা হয়েছে, কাজের দিদি কাজ করে দিয়ে চলে গেছে। আর এরপরে আমি মেশিনে অনেকগুলো কাপড় দিয়েছিলাম, সেইগুলো মিলে দিচ্ছি। আরও বেশ কয়েকটা কাপড় জামা বের হয়েছে, সেইগুলোও আমি আর কি কাচার জন্য দিয়ে দেবো। তো প্রত্যেক দিন এতগুলো করে কাঁচা বেরোয়, সেই তো আর আপনাদের বলে আর শেষ করতে পারবো না। তো যাই হোক, এই যে কাপড়গুলো মিলে দিয়ে বাকি যে চাদরগুলো তুলেছি সেইগুলো ভেবেছি কাচার জন্য দিয়ে দেবো। কেননা ওই জমা করে রাখলে না তখন দেখা যায় যে অনেকগুলো জামা প্যান্ট জমা হতে হতে অনেক হয়ে যায়, তখন আর কেচে শেষ করতে পারি না। ওই জন্যে যেগুলো কাঁচা হয়ে গেছে সেগুলো মিলে দিলাম, আর যে কটা কাচার বাকি ছিল সেইগুলো এই যে দিয়ে দিচ্ছি। এরপরে যাব খাবার করতে, সকালের খাবার বানানো হয়নি, অনেকটা বেলা হয়েছে। আর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, সেই জন্য সকাল সকাল সমস্ত কাজগুলো হয়ে গেল। আর দেখবেন সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠলে না তখন দেখা যায় যে কাজগুলো সময়ের মধ্যে হয়ে যায়। যত তাড়াতাড়ি কাজ শুরু করা যায় তত তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার এই একটাই সুবিধে যে তাড়াতাড়ি করে আপনার সমস্ত কাজ গোছানো হয়ে যাবে। তো এই যে কাঁচা দিয়ে দিলাম, এরপরে চলুন খাবারটা করে ফেলি। লুচি করব, সাথে করব কুমড়ো আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি। তো সেই জন্য মশলাটা আগে বেটে নিচ্ছি, একটুখানি টমেটো আদা আর জিরে দিয়েছি, ওইটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। তারপরে আর কি আমি রান্নাটা শুরু করব। আর এই যে মশলাটা ভালো করে পেশা হয়ে গেছে, সবজিগুলো এর ফাঁকে কেটে নিয়েছিলাম। সবজি বলতে ওই অল্প করেই আর কি কুমড়োর তরকারি করছি, বেশি করলে তো আবার খাবার লোক নেই, বিবেক আর আমি দুজনই রয়েছি। তো এই যে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর এর মধ্যে এরপরে দিয়ে দেবো আর কি কুমড়োটা। তো কুমড়োটা ভালো করে একটুখানি ভেজে নেব, কুমড়ো আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আর কি এর মধ্যে মশলা দেবো। পেঁয়াজ রসুন দিয়ে করছি না, শুধু ওই আদা জিরে বাটা দিয়েই করছি। আর পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, সেটাও খেতে ভালো হয়, তবে আজকে আর পেঁয়াজ রসুন দিয়ে করব না, ওই আদা জিরে বাটা দিয়েই করছি। 5 ফোড়ন দিয়েছিলাম সোমবার, আর তার মধ্যে দিয়ে দিলাম এই যে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে, আর এই যে মটরশুঁটি দিয়ে দিলাম। তো মটরশুঁটি দিয়ে আপনারা কারা কারা কুমড়ো আলুর তরকারি খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আমি মাঝে মধ্যেই বানাই, আমার বেশ ভালো লাগে খেতে। আসলে কি বলুন তো, ওই ছোলা টোলা দিয়ে করলে ভালো হয়, তবে ওই যে ভুলে যাই ছোলা ভেজাতে, মনেও থাকে না। আর ওই জন্যে আর যখন করতে যাই তখন দেখি যে ভুলে গেলাম, তো আর কি করা যাবে, তখন এমনিই হয়তো বানাতে হয়। আর ওই ফ্রোজেন মটরটা থাকলে কি হয়, যখন ইচ্ছে একটু দিয়ে দিলে বেশ তরকারির স্বাদটা ভালো হয়।
আর এদিকে তরকারিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি লুচিগুলো আর কি বেলে নিচ্ছি। একসাথে বেলে তারপরে একটা একটা করে ভাজলে না বেশ তাড়াতাড়ি হয়ে যায়, তেলটা গরম থাকে তখন তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। আর ওই বেলতে আর ভাজতে গেলে না তখন দেখা যায় অনেকটা দেরি হয়। ওই জন্য আমি চেষ্টা করি লুচি হোক বা রুটি হোক আমি না সবসময় বেলে নিয়ে তারপরে আর কি ভাজাভাজি করি। আর এই যে দেখুন লুচিটা ভাজতে বসিয়েছিলাম আর তারপরেই দেখলাম যে না আমার ফোনের যে স্টোরেজ একদম ফুল হয়ে গেছে, কোনো ভিডিওই আর শ্যুট হচ্ছিল না। তো ওই জন্য লুচি ভাজাটা আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তারপরে অনেক কিছু ডিলিট করে তারপরে আবারও শুরু করলাম। তো এই যে তার মাঝখানে বিবেককে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরের অবস্থা, চারোদিক একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো এরপরে গুছিয়ে নেব, তারপরে যাব স্নান করতে। কেননা এইরকমভাবে তো আর রেখে দিয়ে কোনো কাজ করা যাবে না, সেই জন্য ভাবলাম আগে রান্নাঘরটাই পরিষ্কার করে ফেলি। আর বিবেকের খাওয়া হয়ে গেছে, ও ওইদিকে খেয়ে নিয়েছে, সাথে আমিও এক ফাঁকে খেয়ে নিয়েছিলাম। আর এরপরে এই যে চলে এলাম সমস্তটা গোছাতে। রান্নাঘরটা সমস্ত গুছিয়ে নিয়ে তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। আর এই যে স্নান করে বেরিয়ে একটুখানি রেডি হয়ে নিচ্ছি। আর এখন অনেকটা বেলা হয়েছে, প্রায় বাজে ওই 1টা মতন। আর এখন যাব আমি আমার বাপের বাড়িতে, কেননা আজকে আর দুপুরবেলায় রান্না করব না। মা সকাল থেকেই ফোন করছে, আজকে রবিবার যেহেতু, তো ওই জন্য বলছে রবিবার দিন আর বাবুর পড়া নেই, তো চলে আয়, এখানেই রান্না করছি, এখানেই খেয়ে নিবি। আর মা না সকালবেলা হলেই আমাকে ফোন করতে থাকে আসবো কি না, যাবো কি না আর কি শোনার জন্যে। আমি যখনই বলি যাব না তখনই মায়ের মন খারাপ হয়। ওই জন্যে মাঝে মধ্যে যখন দেখি বিবেকের পড়া নেই, স্কুল নেই, সেই দিনগুলো মায়ের কাছে গিয়ে খেয়ে আসি। তাতে মায়েরও ভালো লাগে আর আমার তো সংসারের কাজবাজ করতে করতে রান্নাটা থেকেও আমি একটু ছুটি পাই। তো ওই জন্য ভাবলাম যে চলো তাহলে মায়ের ওখানে গিয়েই আজকে খেয়ে আসি। তো যাই হোক, এই যে স্নান হয়ে গেছে, সমস্ত জিনিস টুকটাক যা ছিল সব গুছিয়ে দিয়েছি, এরপরে চলুন বেরিয়ে পড়া যাক। আর এই তো আমরা চলে এসেছি, আমি আর বিবেক দুজনে এসেছি। এসে দেখলাম মায়ের রান্না বান্না হয়ে গেছে আর অনেকটা বেলাও হয়েছে এখন। তো ওই জন্যে আর কি মা খাবার বেড়ে দিয়েছে, মা বললো আগে খেয়ে নে, তারপরে আর কি যা গল্প করার আছে করিস, অনেকটা বেলা হয়েছে। তো এখন বাজে প্রায় ওই 2টো মতন। আর মা ওই তাড়াতাড়ি করেই খেয়ে নেয়, ওই জন্য মায়ের কাছে 2টো মানে অনেকটা বেলা। আর আমাদের যেহেতু খেতে অনেকটা দেরি হয়, সেই জন্যে আমি আর অতটা মানে 2টোটা আমার কাছে খুব একটা বেলা মনে হয় না। তো যাই হোক, মা আজকে রান্না করেছে আম দিয়ে টক ডাল, বাঁধাকপির ঘ্যাট, আর এদিকে পটল দিয়ে চিংড়ি মাছ, আর সাথে করেছে শাক ভাজা। আর মা আমাকে এক থালা বড়ে ভাত দিয়েছে, ভেবেছিল যে বাবু আর আমি দুজনে একসাথে খাবো, ওই জন্য অতটা ভাত দিয়েছে। তো এখান থেকে আমি পরে ভাত কমিয়ে মাকে আলাদা থালায় করে বললাম বিবেককে খাইয়ে দাও। তো ওইদিকে বিবেককে মা খাইয়ে দিচ্ছে আর এদিকে আমি খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে বসেছিলাম, আর এই যে একটা হেলিকপ্টার এসেছে, ওই জন্য বিবেক আর আমি তাড়াতাড়ি করে ছাদে চলে এসেছি দেখতে। তো যাই হোক, তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।